Question number 1. After allowing a discount of 10% on the market price, a shopkeeper charges rupees 540 for a watch. Had he not allowed any discount, he would have made a profit of 20%. What was the cost price of the watch? Mark price টা হচ্ছে 540 into 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 100 হচ্ছে মার্ক প্রাইস আর সেল প্রাইস হচ্ছে 90। তাহলে আমি যেহেতু মার্ক প্রাইসটা বার করছি তাহলে উপরে 100 নিচে 90, তাহলে এই 540 আর 90 কেটে হচ্ছে আমার এখানে 600 হয়ে যাচ্ছে। তাহলে মার্ক প্রাইসটা হচ্ছে 600। এক্ষেত্রে আমার কস্ট প্রাইসটা হয়ে যাচ্ছে মার্ক প্রাইস ইন্টু 20% প্রফিট মানে হচ্ছে 100 কস্ট প্রাইস আর 120 হচ্ছে সেল প্রাইস। তাহলে আমি কস্ট প্রাইস যেহেতু বার করছি তাহলে উপরে 100 নিচে হচ্ছে 120, তো এটা কেটে 5, তার মানে 500 হয়ে যাচ্ছে কস্ট প্রাইস। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2. দ্য ডিফারেন্স ইন CI and SI for 2 years on a sum of money is rupees 150. If the SI for the 2 years be this, then the rate of interest is. তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। তাহলে রেট ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডিফারেন্স of CI and SI by SI into 100. 2 into difference of CI SI হচ্ছে 150 into 100 by SI। SIটা আমার কত বলেছে? 2 SI হচ্ছে 2500। তাহলে এটা আমার কেটে হচ্ছে তাহলে 12%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার কত হচ্ছে না 12%। কোশ্চেন নাম্বার 3. The profit earned by selling an article for rupees 900 is double the loss incurred when the same article is sold for rupees this. At what price should this article be sold to make 25% profit? Profit মানে হচ্ছে আমার তাহলে কত হচ্ছে? সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস। হচ্ছে লস মানে হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস। এটা হচ্ছে লস। তাহলে এই লসের ডাবল হচ্ছে প্রফিট ভ্যালুটা। এটা হচ্ছে 900, তার মানে 1800, আর এখানে হচ্ছে 3CP মানে সিপি সমান তার মানে হচ্ছে 600। কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 600। তাহলে সেল প্রাইস হচ্ছে আমার হচ্ছে 600 ইন্টু 25% প্রফিট মানে আমার সেল প্রাইস হচ্ছে 125 বাই 100, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার 750। Question number 4. 3 persons whose monthly salaries together amount to rupees this, they spends 80%, 85% and 75% of their salaries respectively. If their savings are in the ratio 8:9:20, their monthly salaries are. 3 person আমি নাম দিলাম সাপোজ ABC, 3 persons। এই 3 persons এর ওদের সেভিংস রেশিওটা কত বলে দিয়েছে আমার? সেভিংস রেশিওটা হচ্ছে 8:9:20। আচ্ছা, এইবারে তারা প্রথমজন 80% সে স্পেন্ড করছে। 80% স্পেন্ড করছে মানে হচ্ছে সে 20% সেভ করছে। তাহলে 20% সেভ করছে আমার। এখানে আমি ইনকাম রেশিওটা আমি বার করছি। তাদের ইনকাম রেশিওটা হচ্ছে 8 ইন্টু 20% আমার যদি আমার সেভ করে তার মানে 100 হচ্ছে ইনকাম আর 20 হচ্ছে আমার সেভ। তাহলে আমি এখানে ইনকাম বার করছি, তাহলে উপরে 100 নিচে হচ্ছে 20। একইভাবে বিয়েরটা হচ্ছে আমার 9 ইন্টু আমার 85 মানে হচ্ছে 100 বাই 15। সিটা হচ্ছে আমার কত? 20 ইন্টু 100 বাই 25। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 40, এটা হয়ে যাচ্ছে 60 আর এটা হয়ে যাচ্ছে আমার 80। তাহলে ওদের ABC তিনজনের ইনকাম রেশিওটা হয়ে যাচ্ছে কত? ইনকাম রেশিওটা হয়ে যাচ্ছে 40:60:80। ক্লিয়ার? তাহলে এই অ্যামাউন্টটাকে আগে আমরা 180 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালুটা হবে, এটা 8 দিয়ে যাবে, 8 দিয়ে হলে মানে হচ্ছে 800 হবে। তাহলে এটার
বাট 1 ইকুয়ালস টু 800, তাহলে হচ্ছে 800 যদি হয় তাহলে এখানে আমার তাহলে 40 ইজ ইকুয়াল টু কত, আমার 40 ইন্টু 800, তার মানে হচ্ছে 32,000 হচ্ছে আমার এর ইনকাম। বি এর ইনকামটা হবে 60 ইন্টু 800, তার মানে 48,000 বি এর ইনকাম। সি এর ইনকামটা হবে আমার 80 ইন্টু 800, তার মানে 64,000। ক্লিয়ার? তাহলে এ 32, বি 48 আর সি হচ্ছে 64,000। কোশ্চেন নাম্বার 5, এ মাঙ্কি climbing up a glazed pole ascends 5 meter in 1 minute and slips down 1.5 meter in the next minutes. If the pole is 25 meter height, how long will it take to reach the top? ফার্স্ট মিনিটে হচ্ছে সে 5 মিটার উঠবে আর সেকেন্ড মিনিটসে সে 1.5 মিটার নেমে যাবে। তাহলে 2 মিনিটসে অ্যাকচুয়ালি সে ক্লাইম্ব করছে 5 মাইনাস 1.5 মানে হচ্ছে আমার 3.5 মিটার সে ক্লাইম্ব করছে 2 মিনিটসে। 3.5 মিটার সে উঠছে, মানে 5 মিটার উঠছে আর 1.5 মিটার নামছে সেকেন্ড মিনিটসে। তাহলে হচ্ছে ওভারঅল তাহলে সে উঠছে কত, 3.5 মিটার। 2 ইন্টু 6 মানে হচ্ছে 12 মিনিটসে। 12 মিনিটসে উঠছে কত, 3.5 ইন্টু 6, 21 মিটার উঠছে। তার মানে 12 মিনিটসে কতটা উঠছে সে, 21 মিটার্স উঠছে। তাহলে বাকি আছে আরও 4 মিটার্স বাকি আছে। 12 মিনিটসে 21 মিটার্স উঠছে, তাহলে 13 মিনিটসে সে আবার উঠবে। ফার্স্ট মিনিটে সে ওঠে, সেকেন্ড মিনিটে নামবে, থার্ড মিনিটসে ওঠে, ফোর্থ মিনিটসে নামবে। 13 মিনিটস মানে অড মিনিটসে সে উঠবে। তাহলে উঠছে যখন সেখানে 1 মিনিটে সে কতটা উঠছে, 5 মিটার্স উঠছে। তাহলে 5 মিটার্স যদি সে ওঠে 1 মিনিটে, তাহলে 1 মিটার উঠবে 1/5 মিনিটে। আর বাকি আছে কত আমার, 25 থেকে 21 সাবজেক্ট করলে 4 মিটার্স বাকি আছে। তাহলে 4 মিটার্স উঠছে 4/5 মিনিটসে। তাহলে এই 4 মিটার্স হচ্ছে 4/5 মিনিটস। তাহলে আমার এখানে 12 মিনিটস হচ্ছে আমার 21 মিটার্স উঠছে, আর বাকি 4 মিটার্স উঠছে 4/5 মিনিটসে। তার মানে হচ্ছে 12 and 4/5 এত মিনিটসে সে টপে পৌঁছেছে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 20 মাল্টিপলস অফ 7। তাহলে 7-এর ফার্স্ট 20 মাল্টিপল বলতে বোঝাচ্ছে 1 + 2 + 3 + 4 + ডট 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 আপ টু 20। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে 7-এর মাল্টিপল, মানে হচ্ছে 7 একটা ফ্যাক্টর রয়েছে, তাই 7টাকে আমি কমন নিয়ে নিলাম। এটা একটা সিরিজ 1 2 3 4 আপ টু 20 পর্যন্ত সিরিজ। সিরিজের সামের ফর্মুলা হচ্ছে n ইন্টু n + 1/2। এটা হচ্ছে সিরিজের সামের ফর্মুলা। এখানে n হচ্ছে লাস্ট টার্ম 20। তাহলে 7 ইন্টু n মানে হচ্ছে আমার 20 ইন্টু 21, n + 1 মানে 21/2। তার মানে এটা হয়ে যাচ্ছে আমার 1470। এটা হচ্ছে আমার টোটালটা বেরোচ্ছে। এবারে আমাকে অ্যাভারেজ বার করতে হবে। অ্যাভারেজটা হবে কত, 1470। এটা হচ্ছে টোটাল। কতগুলো টোটাল, না 20টা টোটাল হচ্ছে। তাহলে আমার অ্যাভারেজটা তাহলে কত হবে, এখানে 147/2 হবে। দ্যাট মিনস 73.5. Clear? Question number 7. The value of this 81 whole to the power minus 2 to the power minus 2. এটা বেস হচ্ছে 81, এখানে 2 to the power minus 2 মানে হচ্ছে এখানে হয়ে যাচ্ছে এটা 1/2 স্কোয়ার হয়ে যাবে, 1/2 স্কোয়ার। কারণ আমরা জানি x to the power -1 মানে হয়ে যাচ্ছে 1/x। পাওয়ার যদি মাইনাসে থাকে তাহলে সেটা 1 এরকম হবে। আমার যদি 5 to the power -3 হয় তাহলে 1/5 কিউব হবে। আমার হচ্ছে 3 to the power 4 হচ্ছে আমার এখানে 3 to the power 4। তাহলে 3 to the power 4 ইন্টু -1/2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে এখানে আমার 4 4 কেটে যাচ্ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আমার 3 to the power -1। দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে 1/3। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8, A, B and C are in partnerships. A gets 40% of the total profit, B 50% of the remaining profits, and C 80% of the balance. Any amounts left out is equal to divisible among the three partners. If C gets in all rupees
130, হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট? এ বি সি তিনজন আছে, তাহলে টোটাল প্রফিটটা এখানে বলা হয়নি, আমি টোটাল প্রফিটটাকে আমি 100 ধরলাম। প্রফিটটাকে আমরা 100 ধরছি। তাহলে 100 যদি ধরি তাহলে এ গেটস 40% অফ দ্য টোটাল প্রফিট, মানে হচ্ছে এ 40 পাচ্ছে, বি গেটস 50% অফ দ্য রিমেনিং, তাহলে 100-এর মধ্যে 40 চলে গেলে হচ্ছে আমার 60, সেই 60-র 50% 30 বি পাচ্ছে। তাহলে টুগেদার এ বি গেট 40 and 30 মানে হচ্ছে 70 অলরেডি হয়ে গেছে, বাকি আছে কত আমার? 100 থেকে 70 সাবট্রাক্ট করলে আমার 30 রয়েছে, সেই 30-র 80% পাচ্ছে সি, 30-র 80% মানে হচ্ছে 24। এখনও আমার 6 রুপিস পড়ে রয়েছে, প্রত্যেককে যদি ইকুয়ালি পায় প্রত্যেকে 2 টাকা করে আরও পাবে। তার মানে এ পাচ্ছে আমার 42, বি পাচ্ছে 32 আর সি পাচ্ছে হচ্ছে 26। তাহলে সি 26 রুপিস পাচ্ছে যখন টোটাল প্রফিটটা আমার 100 ধরেছি। তাহলে ওয়ানে কত হবে? ওয়ানে হবে 100/26, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভ্যালু। তাহলে এবার সি রিয়েল ভ্যালু কত পাচ্ছে? রিয়েলি হচ্ছে 130 পাচ্ছে। তাহলে সি যখন 130 পাচ্ছে তখন তাহলে টোটালটা কত হচ্ছে আমার? 100/26 ইন্টু 130, তার মানে হচ্ছে 500। তাহলে সি যখন 130 পাচ্ছে তখন টোটালটা হচ্ছে 500, তাহলে টোটাল প্রফিট ভ্যালু কত? না 500। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9, two pipes can fill a tank in 8 hours and 12 hours respectively, whereas the escape pipe can empty it in 6 hours. If the three are open at 1 p.m., 2 p.m. and 3 p.m. respectively, at what time will the tank will be filled? তাহলে এক্সটা যদি আমরা টোটাল টাইমটা ধরি, এক্স আওয়ার্স, যদি টোটাল টাইমটাকে আমরা ধরে নিই 8 আওয়ার্সে এটা টোটালটা ফিল করছে প্রথমটা, তার মানে এক্স আওয়ার্সে ফিল করবে x/8 পার্ট। দ্বিতীয়টা 1 আওয়ার পরে স্টার্ট হয়েছে 2 PM, তার মানে x-1 আওয়ার পর্যন্ত চলেছে। তাহলে x-1 আওয়ারে সে 12 আওয়ার্সে যদি টোটালটা ভর্তি করে তাহলে x-1 আওয়ার্সে x-1/12 পার্ট ভর্তি করবে। থার্ডটা এমটি করবে, থার্ডটা হচ্ছে x-2 হবে বাই থার্ডটা আমার এমটি করছে কত না 6 আওয়ার্সে, তাহলে x-2 আওয়ার্স সে কতটা এমটি করছে? সে x-2/6 পার্ট। যেহেতু এটা এমটি করছে তাই এটা সাবট্রাক্ট হচ্ছে, এই দুটো ফিল করছে মানে এদের মধ্যে অ্যাডিশন হচ্ছে, আর এটা এমটি করছে মানে সাবট্রাক্ট হচ্ছে। ওভারঅল আমাকে বলে দিয়েছে এটা ট্যাঙ্ক উইল বি ফিল্ড, মানে ভর্তি হচ্ছে মানে হচ্ছে 1 পার্ট এরা ভর্তি করছে। তাহলে এই ক্ষেত্রে আমার 8, 12, 6-এর আমার এটা 24 যদি এটা হয় তাহলে 8, 3 তার মানে 3x প্লাস এটা হচ্ছে 2 হবে 2x - 2, এটা হবে 4x প্লাস 8 is equal to 1। তার মানে 3 2 5, 5 - 4 মানে হচ্ছে x প্লাস 6 is equal to 24, তাহলে x is equal to হয়ে যাচ্ছে আমার 18। তাহলে এক্সটা কি ধরেছিলাম? টোটাল এক্স আওয়ার্সে এটা ভর্তি হবে, তার মানে 18 আওয়ার্সে এটা ভর্তি হবে। এবার আমাদের বলছে অ্যাট হোয়াট টাইম উইল দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড, টাইমটা আমাকে বার করতে বলেছে। তাহলে 1 PM থেকে মানে দুপুর 1টা থেকে রাত 1টা 1 AM পর্যন্ত আমার 12 আওয়ার্স হয়, আরও 6 আওয়ার্স আছে, তাহলে 1 AM থেকে 6 আওয়ার্স মানে হচ্ছে 7 AM, তাহলে 7 AM এ আমার ট্যাঙ্কটা আমার কমপ্লিটলি ভর্তি হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, the market price of an article is 25% above the sell price and the cost price is 40% below the mark price. What percent of the discount on mark price is allowed? তাহলে মার্ক প্রাইস হচ্ছে 25% অ্যাবাভ দ্য সেল প্রাইস। তাহলে সেল প্রাইসটাকে যদি আমরা 100 ধরে নিই তাহলে আমার মার্ক প্রাইসটা বলেছে 25% অ্যাবাভ দ্য সেল প্রাইস, মানে সেল প্রাইসের উপর 25% অ্যাবাভ মানে হচ্ছে 125 হচ্ছে, সেল প্রাইসটা 100 তার উপর 25 বেশি, তার মানে 125। এবার আমাদের কোশ্চেনটা বলেছে হোয়াট পার্সেন্ট অফ দ্য ডিসকাউন্ট অন মার্ক প্রাইস অ্যালাউড। তাহলে আমার মার্ক প্রাইসটা হচ্ছে 125 কিন্তু সেল করছে 100-এ, তার মানে আমার এখানে ডিসকাউন্টটা তাহলে কত হচ্ছে? 25 হচ্ছে।
তাহলে ডিসকাউন্টটা হয়ে যাচ্ছে 125 থেকে আমার 100 বাদ দিয়ে দিলে 25 হয়ে যাচ্ছে। তাহলে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজটা আমার কত হচ্ছে? 25 ডিসকাউন্ট হচ্ছে। কার উপরে ডিসকাউন্ট হচ্ছে আমার? 125-এ 25 ডিসকাউন্ট হচ্ছে। তাহলে 100-এ কত হচ্ছে? 20% ডিসকাউন্ট হচ্ছে। ক্লিয়ার?